কি হয়েছে? চোখে ময়লা পড়েছিল। আমি কোনো প্যাকেটে দুধ খেয়ে বড় হই নাই, আমি আমার মায়ের দুধ খেয়ে বড় হইছি। তুই আমারে কি বোঝাস? কি বোঝাস বল? আরে কে ফোন? মোবাইলটা যে কই রাখছি আমি? আদনান, আদনান, আদনান। কি হয়েছে আপু, বলো। ভাই দেখ না, কে যেন ফোন করছে, ফোনটা পাইতেছ না, একটু খুঁজে দেখ। কে রে? কেটে গেছে, ছোট কালামণি কল দিছিল। খালামণি? কিন্তু মানে ফোন ব্যাক করব কিভাবে? ফোনে তো ব্যালেন্স নেই। আচ্ছা ভাই শোন, একটা কাজ কর, তোর দুলা ভাই আমাকে পরশুদিন বলেছিল 60 টাকা দিয়ে 120 মিনিট পাওয়া যায়। তুই তোর পকেট থেকে 60 টাকা দিয়ে দে, দিয়ে আমাকে 120 মিনিট দে, আমি তোরে পরে দিয়ে দিব টাকাটা। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, ফোনটা নাও। আচ্ছা ঠিক আছে, তুই তাড়াতাড়ি আসবি, ঠিক আছে? আচ্ছা ওকে, তাহলে গেলাম। কি খবর, কেমন আছো? অনেক দিন পরে তোমার সঙ্গে দেখা। অনেকদিন পরে দেখা হয়েছে। আমি ভালো আছি। আচ্ছা চলো রুমে চলো। রুমে যাবো মানে? আমার বউ কোথায়? হ্যাঁ আছে বাসায়। কেন, সমস্যা কি? বউ বাসায় আছে, আমাকে কেন ডাকছো? ও তুমি কি ভুলে যাও? তুমি জানো না যে আমার ওয়াইফ অন্ধ, চোখে দেখতে পারে না। আরে বাবা, অন্ধ ঠিক আছে, কানে তো শোনে। আচ্ছা এজন্য তোমার কোনো টেনশন করা লাগবে না। ধরো যদি তোমার কণ্ঠের আওয়াজ শুনে যায়, তাহলে বলবো পাশের বাসায় কেউ টিভি দেখতেছে, শেষ। ও তার নিজের চোখে তো ধরে দেখবে না যে আসলে মানুষ আছে কি নাই। ঠিক আছে, এখন বলো আমার আইফোন কোথায়? আইফোন অর্ডার দিয়েছি, বন্ধ হয়ে আসতেছে। কোথায় অর্ডার দিয়েছো? সেই কবে থেকে শুনতে পাচ্ছি আমি। আরে বাবারে, আইফোন অর্ডার দিয়েছি, এই মনে করে এই আসে এই পৌঁছায় গেছে। আরে মেইল চলে আসছে আমার কাছে। শোনো, আমরা তো কালকে না পরশুদিন পেয়ে যাব। আরে মন খারাপ করার কি আছে? দুইটা আইফোন তো, তোমার জন্য একটা আমার জন্য একটা, তো দুইটা আইফোন তো একসাথে পাওয়া যায় না। অর্ডার দিয়েছি, বাহির থেকে আসছে, দেশের বাইরে থেকে আসতে একটু সময় লাগে, তাই না? চলো ঠিক আছে, তাহলে রুমে যাই। শুধু রুমে যাই, রুমে যাই। আর শোনো, আমি এই লুকিয়ে লুকিয়ে আমার দেখাশোনা করা আর ভালো লাগছে না। তুমি তোমার ওয়াইফকে ডিভোর্স দিবা কি না? তাকে ডিভোর্স দিয়ে আমাকে বিয়ে করো। আরে বাবারে, আমি তোকে ডিভোর্স দিব। কবে? সামনের সপ্তাহে। ও আচ্ছা আচ্ছা, তাহলে তলে তলে আমার বোনকে ঠগিয়ে দুলাভাই এগুলোই করতেছে, তাই না? বিষয়টা তাহলে আপুকে বলতে হয়। না, এইভাবে সম্ভব না। তুমি তো সে অনেক দিন ধরে বলছো সামনের সপ্তাহে, সামনের সপ্তাহে, এখনো কোনো খবর নেই। ডিভোর্স বললেই তো ডিভোর্স হয়ে যায় না, তো প্রসেসিং আছে। এরা তার এরকম না যে আমি বললাম হয়ে গেল, তাই না? তো ধৈর্য ধরো। প্রমিস? প্রমিস। তো কিসের? আচ্ছা এখন তো আমরা রুমে যাই নাকি? ওকে চলো। আপু, হ্যাঁ, তুমি কি দুলাভাইয়ের খোঁজ খবর রাখো? খোঁজ খবর মানে কিসের খোঁজ খবর? রীতিমতো দুলাভাই একটা আলট্রা মডার্ন মেয়ের সাথে পরকীয়া করতেছে। পরকীয়া? মানে তোর দুলাভাই পরকীয়া করে? এই তুই কি আমার লগে মজা লইতেছস? আমার হাজবেন্ড এরকম কাজ কখনো করতে পারে না, আর এই ধরনের কথা আমি শুনতেও চাই না। তুমি যখন আমাকে বাজারে যেতে বলছো, আমি যখন এখান থেকে যাচ্ছিলাম তখন লক্ষ্য করলাম দুলাভাই রীতিমতো একটা মেয়ের সাথে ফষ্টি নষ্টি করতেছে। মানে কি আর বলবো, আমার মেজাজ এত খারাপ হয়েছে। ওফ, তুই এসব কথা কেন বলতেছস? তোর কাছে কি কোনো ভিডিও প্রমাণ আছে? না, আমার কাছে কোনো প্রমাণ নেই। আমি যে বললাম যে আমি যখন এখান থেকে যাচ্ছিলাম তখন দেখলাম যে দুলাভাই রীতিমতো মানে কি বলবো, পুরো খারাপ এই অবস্থা। থাম থাম, আমি খুব ভালো করে বুঝতে পারতেছি তুই তোর দুলাভাইকে হিংসা করস, আর যার কারণে এই মিথ্যা কথাগুলো বললি, তাই না? না, দুলাভাই তো বুজুর্গ, পরহেজগার, দিনদার, ওলিয়া উলিয়া। গিয়ে দেখো, যাও। এই চুপ কর তো, চুপ কর। এই তুই এখান থেকে যা তো, তুই এখান থেকে যা, তোর কথা শুনতে আমার ভালো লাগছে না। যাও। কি করো কি করো? এত দূরত্ব বুঝিয়ে জড়িয়ে ধরলে কি হয়, আরো ক্লোজ হতে হয়। কি ব্যাপার, তুমি এখানে? তুমি না অন্ধ, তুমি এখানে আসলে কি করে? আর তাছাড়া তুমি তো একা চলতে পারো না। আর তুমি কি বলে দূরত্ব কাছে, মানে বিষয়টা না বুঝলাম না।
আমি এই রুমে, তুমি ওইখানে, এখানে দূরত্ব আছে বলতে কি বোঝাচ্ছ? আমি বুঝি নাই। বাহ, দারুণ। তুমি কি মনে করেছো ওই দিন অ্যাক্সিডেন্টের পর আমি অন্ধ হয়ে গেছি? মানে তুমি অন্ধ হও নাই? আমি অন্ধ হই নাই, আমি এতদিন অন্ধের অভিনয় করেছি। মানে তুমি তাহলে এতদিন আমাদের সাথে নাটক করেছো? হ্যাঁ, নাটক করতে তুই আমাকে বাধ্য করলি। মানে মানেটা হচ্ছে এটা, তোর নামে অনেক কিছু আমি শুনেছি, কিন্তু আমার কাছে কোনো সুযোগ ছিল না তোকে হাতে নাতে ধরার। সেই দিন আমার নিজের আপন ভাইও বলেছে যে তুই পরকীয়া করস। তাই আমার মনে হলো যে ওই দিন অ্যাক্সিডেন্টের ওই ঘটনাটাকে কাজে লাগানো উচিত। আমি সেই দিন ডক্টরকে বলেছিলাম, ডক্টর আমি যে অন্ধ না, এই কথাটা কাউকে বলবেন না, সবাইকে বলবেন আমি অন্ধ হয়ে গেছি। ডক্টর আমার কথা মতো রাজি হয়েছে, অনেক রিকোয়েস্ট করে আমি রাজি করেছি। আমি যদি অন্ধের অভিনয় না করতাম, তোর এই নোংরা চেহারাটা আমি কখনো দেখতে পারতাম না। তোকে বিয়ে করেছি 5 বছর, 5 বছরে তুই আমার একটা সন্তান দিতে পারস নাই, তারপর আমি তোর সংসার করছি। কিন্তু তুই কি করলি? আমি অন্ধ হয়ে গেছি এই কথাটা শোনার পরে তুই পরকীয়া লিপ্ত হলি। এই মেয়ে, এখানে বসে বসে কি দেখছো? যা এখান থেকে। লজ্জা লাগে না? অন্যের স্বামী দেখলে বিছানায় শুতে ইচ্ছে করে? যা এখান থেকে। দেখো, তুমি আসলে যেটা ভাবতেছো এরকমটা কোনো কিছু না। এই মেয়ে তো জাস্ট আমার ফ্রেন্ড ছিল, ওর চোখে একটা ময়লা পড়েছিল, ও বললো যে ওর ময়লাটা ক্লিন করে দেওয়ার জন্য, তাই আমি দেখছিলাম যে ওর চোখে কি হয়েছে। চোখে ময়লা পড়েছিল? আমি কোনো প্যাকেটে দুধ খেয়ে বড় হই নাই, আমি আমার মায়ের দুধ খেয়ে বড় হয়েছি। তুই আমারে কি বোঝাস? কি বোঝাস বল? আরে আমার মধ্যে কিসের কমতি ছিল বল? আমি কি ওই মেয়েটার থেকে অসুন্দর? ওই মেয়েটা কি আমার থেকে বেশি সুন্দর? বল তুই বল, ওই মেয়েটা কি আমার থেকে বেশি সুন্দর? সুন্দর না, কিন্তু যারা নষ্টামি করে, পরকীয়া করে, তাদের সবসময় ঘরের বউ থেকে অন্যদের বউকে বেশি ভালো লাগে, অন্য মেয়েকে বেশি ভালো লাগে। তোকে আমি কখনোই ক্ষমা করবো না, কখনোই না। দেখো, আমার ভুল হয়ে গেছে, তুমি আমার ক্ষমা করে দাও। আমি তোমার হাত ছুঁয়ে কথা দিচ্ছি, আমি এরকমটা আর কখনো করবো না। তুমি আমার প্লিজ একটা সুযোগ দাও, আমি এরকম আর কখনো করবো না, প্লিজ। ক্ষমা করবো? তোকে কি ক্ষমা করবো? তুই আমার কাছে ক্ষমা চাস কোন মুখে? তোকে ক্ষমা করা মানে তো নিজেকে আমি ক্ষমা করতে পারবো না। আর ওই আল্লাহ আমাকে কখনো ক্ষমা করবে না। একটা কথা মনে রাখবি, কুত্তার লেজ 12 বছর চুমকার ভিতরে থাকলেও সে কিন্তু বাঁকায় থাকে, সে কখনো সোজা হয় না। আর তোরে আমি ক্ষমা করলে তুই আবারও সেম কাজটা করবি। আমি তোকে ডিভোর্স দিব।